রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া আজ রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন পুরস্কার প্রদান করবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পি.ভি. নরসিম্হা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর এবং বিশিষ্ট বিজ্ঞানী এম.এ. স্বামীনাথনকে মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হবে। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা এল.কে. আডবাণীকেও দেশের শীর্ষ বেসামরিক পুরস্কার দেওয়া হবে। ভারতীয় নৌবাহিনী আরব সাগরে 12 ঘন্টার দীর্ঘ অভিযানের সময় 23 জন পাকিস্তানি নাগরিককে সোমালি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছে। তাদের কৌশলগত দক্ষতা এবং কৌশলগত সমন্বয়কে কাজে লাগিয়ে ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের সাথে আলোচনা শুরু করে কোনো রকম রক্তপাত ছাড়াই তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। এর আগে 28শে মার্চ ইরানের ফিশিং ভেসেল আল কাম্বার 786 জাহাজ একটি সম্ভাব্য জলদস্যু ঘটনার ইনপুটগুলোর উপর ভিত্তি করে দুটি ভারতীয় নৌজাহাজ আইএনএস সুমেধা এবং আইএনএস ত্রিশূলকে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের সময় আরব সাগরে হাইজ্যাক হওয়া মাছ ধরার জাহাজটিকে আটকানোর জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রাজস্থান 30শে মার্চ তার 75তম রাজ্য দিবস উদযাপন করেছে। রাজ্য প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে রাজস্থান একটি উন্নত ও স্বনির্ভর ভারত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, রাজ্যপাল কালরাজ মিশ্র এবং মুখ্যমন্ত্রী ভজন লালও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, এই উপলক্ষে আজ রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তবে এটি উল্লেখযোগ্য যে রাজস্থানের ফেডারেল কাঠামো 1949 সালে 30শে মার্চ আলওয়ার, ভরতপুর, ধৌলপুর, কারাউলি, যোধপুর, জয়পুর, জয়সালমের এবং বিকানের রাজ্যগুলিকে 7টি ধাপে একীভূত করে চূড়ান্ত করা হয়েছিল। মাইক্রোসফট আভ্যন্তরীণভাবে উইন্ডোজ এবং সারফেস দলগুলিকে আবার একত্রিত করেছে এবং উভয় ফ্রন্টে নেতৃত্ব দেওয়ার জন্য আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্র পবন দাভুলুনকে নিয়োগ করেছে। একটি উল্লেখযোগ্য পদক্ষেপে ইন্ডিয়াস এয়ারোস্পেস, নিউ স্পেস অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রি, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মুম্বাই, আ প্রমিনেন্ট ইউরোপিয়ান এয়ারোস্পেস, নিউ স্পেস অ্যান্ড ডিফেন্স অ্যাক্সিলারেটর স্টারবাস্টের সাথে অংশীদারিত্ব করেছে। এই সহযোগিতার লক্ষ্য হল ভারতে এএসডি স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং উভয় সংস্থার সংস্থান এবং দক্ষতার ব্যবহার করা। দ্য স্যাটকম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসআইএ ইন্ডিয়া) এবং দ্য ব্রাজিলিয়ান স্যাটেলাইট কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (অ্যাব্রাসাট) মহাকাশ খাতে অগ্রগতির জন্য বাহিনীতে যোগদান করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্য হল ভারত ও ব্রাজিলের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিগত সহযোগিতাকে বাড়ানো। প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে সেরা পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার জেতা লুই গোসেট জুনিয়র 87 বছর বয়সে মারা গেলেন। তার কাজিন নীল এল গোসেট 29শে মার্চ তার মৃত্যু নিশ্চিত করে জানিয়েছেন যে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় একটি পুনর্বাসন কেন্দ্রে তিনি মারা গেছেন। তেলুগু ফিল্ম ডিভিনেরি আল্লু অর্জুন একটি রিমার্কেবল মাইলস্টোন অর্জন করেছেন, কারণ তার ওয়্যাক্স স্ট্যাচু দুবাইয়ের হল অফ ম্যাডাম তুসোতে স্থান করে নিয়েছে।